বাবার হাত ছেড়ে যেদিন থেকে চলতে শিখেছি সেদিন থেকেই বুঝেছি বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন। মনে যাচ্ছে সেই একটাই চাওয়া, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। এই ঝামেলাটা শেষ হলেই জীবনটা গুছিয়ে নেব প্রতিদিনের কল্পনা। অতীত আজও নিষ্পেষিত, ভবিষ্যতের মুক্তি নেই। সেসব মানুষ ভীষণ সুখী যাদের স্মৃতিশক্তি নেই। মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। আমাকে কষ্ট দিলে পাপ হয় না, আমি ভিলেন। আশা করি তুমিও একদিন বুঝবা, ভালো থাকা আর ভালোবাসার মাঝে থাকা এক জিনিস না। জীবনের কিছু অধ্যায় স্মৃতিশক্তি থেকে মুছে ফেলতে হয়। তাদের কখনো ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। ইগনোর করার আগে একবার ভেবে নিও, আমাকে আবার প্রয়োজন পড়বে না তো। একটা সম্পর্ক টিকে রাখার জন্য একটা রাগী মানুষ অনেক শান্ত হয়ে যায়। তোমার সঙ্গে ভালো ছবি নেই, কিন্তু তোমার সঙ্গে কাটানো ভালো স্মৃতি আছে। দেখতে পারছি না, ছুঁইতে পারছি না, ভুলতেও পারছি না, তবুও তুমি আছো। এই কেমন থাকা তোমার। প্রেম তাহারে দেয় আনন্দ, আমারে দিল শুধুই কলঙ্ক। তবুও সুখে থাকুক হয়ে কারো বসন্ত। তাদের মতো সুন্দর তুমি, তোমাকে ছাড়া অন্য কাউকে কিভাবে দেখি আমি। কিছুটা সৌন্দর্য মানুষের মুখের হাসিতেই থাকে। আই বিলিভ দ্যাট ভাগ্যে না থাকলে কান্না করলেও পাওয়া যাবে না। তুমি যে জিনিসটার জন্য প্রার্থনা করছো, আল্লাহ তা সবচেয়ে উত্তম সময়ে তোমাকে দিয়ে দিবে। যে হৃদয়ে আপনার বাস, সেই হৃদয়কে রক্তাক্ত করাই আমার অভ্যাস। আল্লাহ আমাকে আর কারো প্রতি আসক্ত করো না। যার প্রতি আসক্ত ছিলাম সে আমাকে আশা দিয়ে চলে গেছে। তোমাকে ভালোবাসি, না বলার পরেও যতটুকু ভালোবাসি, সহস্র বছরেও তুমি ততটুকু ভালোবাসা ফিরিয়ে দিতে পারবে না। যারা মন থেকে ভালোবাসে তারা কখনো ভালোবাসা পায় না।